আমাদের শরীরের ভেতরে কিন্তু জানেন তো প্রতি মুহূর্তে একটা লড়াই চলছে, একটা সূক্ষ্ম রাসায়নিক লড়াই। আর এই লড়াইটা হলো ভারসাম্য রক্ষার। তো আজকে আমরা সেই লড়াইয়েরই একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় দেখব, যার নাম মেটাবলিক অ্যাসিডোসিস। চলুন সহজ করে জেনে নিই ব্যাপারটা কি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো কি হতে পারে যখন এই যে সূক্ষ্ম ভারসাম্য এটা হঠাৎ করে ভেঙে পড়ে, যখন শরীরটা তার স্বাভাবিক অবস্থা থেকে অ্যাসিডের দিকে ঝুঁকতে শুরু করে। ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজ গভীরে যাব। তো চলুন সবার আগে এটাই বুঝি যে শরীরের ভেতরটা যখন বিপজ্জনকভাবে অ্যাসিডিক হয়ে যায় তার মানেটা আসলে কি। একদম সহজ করে বললে মেটাবলিক অ্যাসিডোসিস হলো এমন একটা অবস্থা যখন রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এর পেছনে দুটো মূল কারণ থাকতে পারে। এক, হয়তো শরীরে প্রয়োজনের চেয়ে বেশি অ্যাসিড তৈরি হচ্ছে, আর দুই, শরীর তার প্রধান রক্ষা কবচ মানে বাইকার্বনেট, যেটা কিনা একটা ক্ষার, সেটাকে হারিয়ে ফেলছে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ থাকে 7.35 থেকে 7.45-এর মধ্যে, মানে খুবই সামান্য একটা পরিসর, তাই না? অ্যাসিডোসিসে কি হয়, এই সংখ্যাটা 7.35-এর নিচে নেমে যায়। আর ঠিক একইভাবে আমাদের সে রক্ষা কবচ বাইকার্বনেট সেটার মাত্রাও 22-এর নিচে চলে আসে। এই সংখ্যাগুলোই আসলে বিপদের ঘণ্টা বাজিয়ে দেয়, জানিয়ে দেয় যে শরীরের ভারসাম্য আর ঠিক নেই। তাহলে প্রশ্ন হলো, কেন এমনটা হয়? কী কারণে এই ভারসাম্যটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়? চলুন এবার সেটাই খুঁজে বের করা যাক। দেখুন, সমস্যার মূলে মূলত দুটো ঘটনা ঘটতে পারে। একদিকে শরীর হয়তো তার খুব দরকারি ক্ষার মানে বাইকার্বনেট সেটা হারিয়ে ফেলছে, আর অন্যদিকে হতে পারে শরীরে অ্যাসিডের উৎপাদন হঠাৎ করে বেড়ে গেছে, অথবা শরীর সেই অতিরিক্ত অ্যাসিডটা আর বের করে দিতে পারছে না। চলুন প্রথম কারণটা নিয়েই কথা বলি, মানে যখন শরীর তার আত্মরক্ষার ব্যবস্থাই হারিয়ে ফেলতে শুরু করে। এর একটা খুব কমন কারণ কি জানেন? মারাত্মক ডায়রিয়া। আসলে আমাদের অন্ত্রে যে তরল, তাতে প্রচুর পরিমাণে বাইকার্বনেট থাকে। তো যখন মারাত্মক ডায়রিয়া হয়, তখন এই জরুরি ক্ষারটা শরীর থেকে খুব দ্রুত বেরিয়ে যায়, আর তার ফলে অ্যাসিড বেসের ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় কারণে, মানে যে ক্ষেত্রে সমস্যাটা হলো শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। এখানে মূলত তিনটে বড় অবস্থার কথা বলা যায় যা শরীরে অ্যাসিড বাড়িয়ে দেয়। এক হলো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা সংক্ষেপে ডিকেএ, তারপর আছে শক এবং সেপসিস, আর সবশেষে রেনাল ফেলিয়ার, মানে যখন কিডনি কাজ করা বন্ধ করে দেয়। ডিকেএতে কি হয়? শরীরে ইনসুলিনের অভাবে কোষগুলো আর চিনি ব্যবহার করতে পারে না। তখন তারা শক্তি পাওয়ার জন্য চর্বি ভাঙতে শুরু করে, আর এই চর্বি ভাঙার ফলে তৈরি হয় কিটোন নামের এক ধরনের অ্যাসিড। এই কিটোনই রক্তকে অ্যাসিডিক করে তোলে। আবার ধরুন শক বা সেপসিসের মতো অবস্থা, তখন শরীরের কোষগুলো ঠিকমতো অক্সিজেন পায় না, ফলে তারা একটা ইমার্জেন্সি মোডে চলে যায়। আর এই জরুরি অবস্থায় যে বিপাক প্রক্রিয়া চলে, তার বর্জ্য হিসেবে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড যখন রক্তে জমতে থাকে, তখনই অ্যাসিডোসিস হয়। আর শেষে আসি কিডনির কথায়। আমাদের কিডনির কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এক, শরীর থেকে অপ্রয়োজনীয় অ্যাসিড বের করে দেওয়া, আর দুই, নতুন করে বাইকার্বনের তৈরি করা। ভাবুন তো, যখন কিডনি কাজ করা বন্ধ করে দেয় তখন কি হবে? এই দুটো কাজই বন্ধ হয়ে যায় আর শরীরে অ্যাসিড জমতে শুরু করে। কিন্তু শরীর কি এত সহজে হার মেনে নেয়? একদমই না। এই ক্রিটিক্যাল মুহূর্তে শরীরের ফার্স্ট রেসপন্ডার বা প্রথম ডিফেন্স লাইন হিসেবে এগিয়ে আসে আমাদের ফুসফুস। চলুন দেখি ফুসফুস কিভাবে এই লড়াইটা করে। এখানে যে কথাটা বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। শরীর যেই মুহূর্তে বুঝতে পারে যে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, ঠিক তখনই ফুসফুস তার কাজ শুরু করে দেয়, দ্রুত এবং গভীরভাবে শ্বাস নিতে শুরু করে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু অসাধারণ। ব্যাপারটা কিভাবে হয় দেখুন। প্রথমে মস্তিষ্ক রক্তে কম পিএইচটা ধরে ফেলে, সাথে সাথেই সে ফুসফুসকে সিগন্যাল পাঠায়, আর সেই সিগন্যাল পেয়েই ফুসফুস দ্রুত আর গভীরভাবে শ্বাস নিতে শুরু করে। এটাকে বলে কুসমাউল রেসপিরেশন। এর ফলে কি হয়? শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড, যেটা নিজেও কিন্তু এক ধরনের অ্যাসিড, সেটা বেরিয়ে যেতে থাকে, আর এভাবেই শরীর নিজে থেকেই ভারসাম্য ফিরিয়ে আনার একটা চেষ্টা করে। সত্যি অসাধারণ। কিন্তু শরীরের এই চেষ্টাটাও যখন যথেষ্ট হয় না, তখন দরকার পড়ে চিকিৎসার। চলুন দেখি সেই পর্যায়ে চিকিৎসকরা কিভাবে এগিয়ে আসেন। এক্ষেত্রে চিকিৎসার সবচেয়ে জরুরি নীতিটা হলো শুধু পিএইচের সংখ্যাটাকে ঠিক করা নয়। আসল লক্ষ্য হলো সমস্যার গোড়ায় যাওয়া, মানে যে কারণে অ্যাসিডোসিসটা হয়েছে সেই মূল কারণটাকে খুঁজে বের করে তার চিকিৎসা করা। দেখুন, চিকিৎসাগুলো কতটা টার্গেটেড।
যেমন ডিকের জন্য দেয়া হয় ইনসুলিন, মারাত্মক ডায়রিয়ার জন্য দেয়া হয় স্যালাইন আর ইলেকট্রোলাইট, আর কিডনি ফেলিওরের জন্য করতে হয় ডায়ালাইসিস। প্রত্যেকটা চিকিৎসার লক্ষ্য একটাই, সমস্যার একেবারে মূলে গিয়ে আঘাত করা। তবে একটা বড় বিপদ নিয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে। মেটাবলিক অ্যাসিডোসিস হার্টের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এর ফলে অ্যারিথমিয়া বা হার্টের ছন্দে মারাত্মক গড়বড় হতে পারে, যা থেকে জীবনের ঝুঁকিও তৈরি হয়। কিন্তু কেন এমন হয়? কারণটা হলো রক্তে যখন অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন কোষের ভেতর থেকে পটাশিয়াম বেরিয়ে রক্তে চলে আসে। রক্তে এই অতিরিক্ত পটাশিয়ামকেই বলে হাইপারকেলেমিয়া, আর এটাই হার্টের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। যখন পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যায়, বিশেষ করে পিএইচ যখন 7-এরও নিচে নেমে যায়, তখন চিকিৎসকরা অনেক সময় সরাসরি শিরায় সোডিয়াম বাইকার্বনেট দেওয়ার কথা ভাবেন। তবে এটা খুব সাবধানে করতে হয়, কারণ এই চিকিৎসারও কিন্তু নিজস্ব কিছু ঝুঁকি আছে। তার মানে দেখা যাচ্ছে আমাদের শরীরটা প্রতিটা মুহূর্তে একটা নীরব লড়াই চালিয়ে যাচ্ছে শুধু এই ভারসাম্যটা ধরে রাখার জন্য। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা কথাই ভাবতে বাধ্য করে, তাই না? যে এই মুহূর্তেও আমাদের অজান্তে শরীরের ভেতরে আরও কত কত অদৃশ্য সিস্টেম আমাদের বাঁচিয়ে রাখার জন্য এক নাগারে কাজ করে চলেছে।